কেমন হবে যদি আমি এরকম মুন ল্যাম্প ঘরে এবং শুধু কার্ডবোর্ড আর হোয়াইট সিমেন্ট দিয়ে বানাই, তাহলে লুকটা কেমন হবে? চলো বানিয়ে দেখা যাক, লেটস গো। এই মূল ল্যাম্পটা স্ট্রাকচারটা বানানোর জন্য আমাদের সাধারণ কিছু অঙ্ক বুঝতে হবে। সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার দুটো কার্ডবোর্ডকে একসাথে করে 30 সেন্টিমিটারের একটা কার্ডবোর্ড বানাবো, আর হচ্ছে 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের সাইড কার্ডবোর্ড কেটে নিব। এবার চলো জাদু করে এইগুলোকে আনা যাক। জাদু মন্তর ছু মন্তর ছু। তোমরা তো এটাকে খুব সহজেই ম্যাজিকে দেখে নিলে, কিন্তু এটাকে বাস্তবে করতে এতটাও সহজ হয়নি। যতটুকু সাইজ আমি খাতার মধ্যে লিখেছিলাম সেম সাইজে আমি এগুলোকে কেটেছি। এই দুটো কার্ডবোর্ডকে আমাদের একসাথে করতে হবে। এরপর 2 সেন্টিমিটারের যে কার্ডবোর্ডটা আছে সেটাকে এটার উপরে রাখতে হবে, তারপর 3 সেন্টিমিটারটা। এবার নিচের দুটো কার্ডবোর্ডকে আমরা একসাথে অ্যাটাচ করব। এবার তোমাদেরকে আমি গ্লু দিয়ে আমার ড্রয়িং স্কিলটা দেখাবো। দেখতেই তো পারতেছো গ্লু দিয়ে আমি কত সুন্দর ডিজাইন করতেছি এই কার্ডবোর্ডের মধ্যে। আর নিচের দিকে কিছু জিলাপি বানিয়ে নিব। কে কে জিলাপি খেতে চাও লাইন ধরে দাঁড়িয়ে পড়ো। নিচের কার্ডবোর্ডের ভাঙটিটা যে সাইডে আছে, উপরের কার্ডবোর্ডের ভাঙটিটা আমরা উল্টো সাইডে বসাবো, তাহলে এটা অনেক মজবুত হয়ে লেগে যাবে। এবার আমরা 2 সেন্টিমিটারের যে কার্ডবোর্ডটা কেটেছিলাম এটার উপরে এটাকে রাখবো, আর এটার যে মাপটা আছে সেটা আমরা একটা পেনের সাহায্যে তুলে নিব। মানে একটি গোল কার্ডবোর্ডের মধ্যে আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার রেখেছি। ভিতরের অংশটা হচ্ছে বাংলাদেশ আর বাইরের অংশটা হচ্ছে ইন্ডিয়া। এবার চাঁদের শেপ দেওয়ার জন্য আমরা কিছু ক্রিম তৈরি করব। ক্রিমটা তৈরি করার জন্য আমাদের লাগবে হোয়াইট সিমেন্ট আর হচ্ছে গ্লু। হোয়াইট সিমেন্টের সাথে গ্লুর পরিমাণটা একটু বেশি দিও, কেননা গ্লু যত কম দিবে তা মজবুত তত কম হবে। গ্লুটা দেওয়া শেষ হলে এর মধ্যে পানি দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। আর হ্যাঁ, আমার এটা মিক্স করার সময় এটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল, তোমরা চেষ্টা করবে এটা একটু ঘন রাখার জন্য। পাতলা করলে অনেকটা সময় লাগে এটা শুকাতে। আর অনেকটা ভালো করে এটাকে মিক্স করতে হবে, কেননা দলা পেকে থাকলে তা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারবে। এই কাজটা কমপ্লিট করলে আমাদের হোয়াইট সিমেন্ট ক্রিম তৈরি হয়ে যাবে। আর আমার ক্রিমটা এতটা পাতলা হয়েছিল যে পরবর্তীতে এটা দিয়ে কাজ করতে আমার অনেকটা বেশি সমস্যা হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু খাওয়ার বা মুখে দেওয়ার ক্রিম না, এটা হচ্ছে মুন ক্রিম। এবার সুন্দর করে এই ক্রিমটাকে বাংলাদেশের বর্ডারের মধ্যে ছড়িয়ে দিব। আর খেয়াল রাখতে হবে এই বর্ডারটা যাতে পাস করে ইন্ডিয়াতে চলে না যায়। আর গ্লাভস ছাড়া খালি হাতে এটা করতে গেলে অবশ্যই হাতে ময়শ্চারাইজার ইউজ করো, না হলে তোমার হাতে 12টা বাজে যাবে। আবারও বলছি, এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের ভিতরে রাখতে হবে, এটা যাতে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে না যায়। আর সাইডের সাইডটুকু তোমরা চিকন রাখবে আর মাঝখানের সাইডগুলো একটু উঁচু রাখবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। আমি এটাকে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর সাইড দিয়ে একটু চিকন রাখতেছি। আর এই কাজটুকু করতে গিয়ে হয়ে গেছে সর্বনাশ, কেননা কিছু পরিমাণ ক্রিম বাংলাদেশ বর্ডার পাস করে ইন্ডিয়াতে চলে গেছে। মানে কি হয় না, যতটা সতর্ক হয়ে তুমি সেই কাজটা করবা সেটা ততটাই খারাপ হবে। অনেকটাই চেষ্টা করতেছিলাম যাতে দাগের বাইরে বের না হয়, কিন্তু দাগের বাইরে বের হবেই। মানে লাস্ট মুহূর্তে দেখো যে এটা সাইড দিয়ে কি অবস্থা হয়। ভেবেছিলাম যে সিমেন্টে হাতটা দেবো না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে সিমেন্টের মধ্যে হাত দিতেই হয়েছে। তো আর কি করা, যেহেতু আমি সিমেন্টে হাত দিয়ে দিয়েছি তো বাকি কাজটা আমি হাত দ্বারা সেরে নিব। এইদিকে আমি আবার হাত পরিষ্কার করার চেষ্টা করতেছি, বারে যতই এখানে হাতটা পরিষ্কার করার চেষ্টা করতেছি ততই হাতে বারবার পড়ছে। তো কি করা, লাস্ট মুহূর্তে সিমেন্টে হাত দিয়ে পুরো কাজটা শেষ করেছি। কাজ শেষে কিছু পরিমাণ ক্রিম বেঁচে গিয়েছে, তো এইগুলো আমরা ফেলবো না, এগুলো একটা কাগজের মধ্যে ভরে রেখে দিব, কেননা পরবর্তী কাজে এগুলো আমাদের কাজে লাগবে। তো এটাকে আমি একটা পলিথিনের মধ্যে ভরে রাখছি, কেননা সিমেন্ট খুব তাড়াতাড়ি জমে যায়, পরে এটা জমে গেলে আর কাজ করতে পারবো না এটা দিয়ে। মুন তো আমরা বানিয়ে নিব, কিন্তু মুনে যাওয়ার জন্য তো একটা রকেট দরকার পড়বে, তাই না? রকেটটা বানানোর জন্য এখানে আমি সাদা পেপারের ইউজ করতেছি। আমার কাছে A4 সাইজের পেপার ছিল না বলে আমি খাতার পাতা দিয়ে বানাচ্ছি। তোমরা A4 সাইজের পেপার দিয়ে বানিও, তাহলে অনেক শক্ত বেশি হবে। রকেটটা বানানোর জন্য আমাদের 3টা পার্টের প্রয়োজন। প্রথম পার্টটা হচ্ছে একটু বড় হবে আর নিচে 2টা পার্ট ছোট হবে। এই পেজগুলোকে রোল করার জন্য আমি হচ্ছে গ্লু স্টিক ইউজ করতেছি। তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে রোল করতে পারো। 3টা বানানো শেষ হয়ে গেলে 3টাকে আমরা একসাথে অ্যাটাচ করব। এর আগে আমাদের এটার উপরে শেলফ বানাতে হবে। এবার এই 3টারই উপর সাইড কভার করে নিলে আমাদের রকেটের যে মেন স্ট্রাকচার আছে সেটা হয়ে যাবে। চাঁদে যখন এই রকেটটা যাবে তখন তো এটা উড়ন্ত অবস্থায় থাকবে, তাই না? আর উড়ন্ত অবস্থায় কোনো রকেটের নিচ দিয়ে তো আগুনের মতো বের হয়, তাই এটার নিচে আগুনের লুক দেওয়ার জন্য এখানে আমি কটন ইউজ করতেছি। এটাকে কালার করে নিব হলুদ কালার দিয়ে। প্রথমে আমি এটাকে কালার করার জন্য ব্রাশ পেন ইউজ করতেছি, পরবর্তীতে দেখি আমার ব্রাশ পেনের কালারটা শুকিয়ে গিয়েছে। এরপর আমি এটাকে অ্যাক্রিলিক মার্কার দ্বারা হলুদ কালার করে নিয়েছি। আর এই পর্যন্ত এই ভিডিওটা যে দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এই কটনগুলোকে 3টিকে আমরা এই 3টে রকেটের মধ্যে ভরে দিব। এখনই দেখো আমাদের রকেটের কাজটা পুরোপুরি শেষ হয়নি, তবে এটা কতটা দেখতে সুন্দর লাগছে। আর এটা নিচের অংশে আমি একটু অ্যাস্থেটিক দেখানোর জন্য লাল কালার ইউজ করেছি। আমি এই পর্যন্ত কাজটা করার সময় সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমার এটার মধ্যে ব্ল্যাক কালার করাটা একদমই ঠিক হয়নি। যদি এখানে আমি ব্ল্যাক কালার না করে এটাকে এইভাবেই হোয়াইট রাখতাম তাহলে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগতো। মানে ব্ল্যাক কালার করাটা আমার একদমই ঠিক হয়নি, এটা লাস্ট মুহূর্তে দেখতে একটু খারাপ লাগছিল। এবার এর উপরের অংশে লাল কালার করব, মানে ঠিকই ছিল, এতটাও খারাপ ছিল না। আর দেখো এই রেড কালারটা এতটা পাতলা ছিল যে মুখ খুলতে না খুলতে সবগুলো রং বেরিয়ে আসছিল। এখন বাকি রং
রংগুলো আমাদের নষ্ট হয়েছে। রকেট যখন আকাশ দিয়ে উঠবে তখন কিভাবে বুঝবে এটা কোন দেশের রকেট? ইয়েস, এটার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ ড্র করতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। আর তোমরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসো তা কমেন্টে জানিও। পতাকাটা ড্র করার সময় আমি একটা জিনিস মিস করেছি। তোমরা কি এটা গেস করতে পারছো যে পতাকার মধ্যে কি একটা জিনিস মিস হয়েছে? যাই হোক, পরে লাস্টেতে যখন আমার নজরে পড়ে তখন আমি এটা ঠিক করে ফেলি। এটা যেহেতু বাংলাদেশের রকেট তাই জন্য এটার মধ্যে বাংলাদেশের নাম লিখে দিচ্ছি, আর আমার তৈরি করা বলে এটার মধ্যে আমার একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 207। এবার আমাদের রকেটটা আকাশে ওড়ার জন্য প্রস্তুত। চলো এবার মুন ক্রিয়েট করা যাক। এটা কেমন হয় আমি 1 বা 2 ঘন্টার মতো রেখেছিলাম, তারপরে এটা অনেকটুকু শক্ত হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা মুনটাকে ক্রিয়েট করতে পারবো। আমার কাছে কোনো ডটিং টুলস ছিল না, এই জন্য এটাকে আমি হাত আর ব্রাশের সাহায্যে পুরো কাজটি শেষ করব। প্রথমে হাত দ্বারা কিছু গর্তর মতো করে নিয়েছি, এবার ছোট ছোট কিছু গর্ত করার জন্য আমি ব্রাশের ইউজ করতেছি। তারপর একটি পুরাতন ব্রাশের সাহায্যে এটার মধ্যে আমি মেরে মেরে কি একটা করতেছি, এটা আমি নিজেও জানি না, তবে এটা আমি ভিডিওর মধ্যে দেখেছিলাম এইভাবে করতে। মুনটাকে রাখার জন্য তো একটা এরকম স্ট্যান্ড প্রয়োজন, তাই না? চলো স্ট্যান্ড বানাই। স্ট্যান্ডটাকে বানানোর জন্য আমি এরকম একটা কার্ডবোর্ডের ইউজ করতেছি, আর আমি একটা পিসকে স্ট্যান্ডের আকারে কেটে নিয়েছি, আর এটার ছাপটা আমি কার্ডবোর্ডে বসিয়ে নেব, আর এটা 4টি পিস কাট করে নেব। আমি অনেকখানে এরকম মুন ল্যাব বানানোর ভিডিও দেখেছি, তবে সব থেকে ভালো লেগেছে আমার নাজু আর্টের ভিডিওটা। নাজু আর্টের বানানোর প্রসেসটা অনেকটাই সহজ ছিল, তাই আমি এই প্রসেসে এটাকে বানাচ্ছি। এবারে অনেকেই কমেন্টে আসে বলবা যে এটা কপি। এই মুন ল্যাম্পটা শুধু আমি বানাইনি, হাজারের উপরেও ভিডিও পাবে তোমরা এই মুন ল্যাম্পের। তাহলে কি সবাই কপি করেছে? আসলে এটাকে কপি বলে না, এটাকে বলে ইন্সপায়ার। তো এরকম মানুষটা একটু ভালো না, শুধু আমার ভিডিওতে না অন্য কেউর ভিডিওতে গিয়ে দেখবা বলতেছে যে কপি করেছে, এটা করেছে, এটা করেছে, মানে এদের স্বভাবই এমন। তো বাদ দাও, এবার কাজের কথা বলা যাক। তো স্ট্যান্ডের শেপে কেটে এগুলোকে আমি মাস্কিং টেপ দ্বারা অ্যাটাচ করে নিয়েছি। এবার একটা পার্টের উপরের সাইডের অর্ধেকটা কাটবো, আবার পরের পার্টের নিচের সাইডের অর্ধেকটা কাটবো, তারপর জুড়ে দিলেই সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। এবার আমি সাদা কালার একটা স্টেপ লাইট নিয়েছি, যেটা 2 সেন্টিমিটারের কার্ডবোর্ডের ভিতরের অংশে গোল করে পেঁচিয়ে নিব। আর পরে স্ট্যান্ডটা কিছুটা এরকম হয়েছে। এবার আমরা 2 সেন্টিমিটারের যে কার্ডবোর্ডটা আছে এটাকে সুন্দর করে ওটার সাথে অ্যাটাচ করে দিব। আবার এখানে হয়েছে আরেকটা ঝামেলা, মানে গ্লু দিয়ে কোনোভাবে এটা অ্যাটাচই হচ্ছিল না। এক সাইড দিয়ে চাপ দিলে আবার উপর সাইড দিয়ে উঠে পড়ছে, মানে গ্লু দিয়ে কোনোভাবে এটাকে লাগাতে পারছিলাম না। তারপর আমি গ্লু গান দিয়ে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার 3 সেন্টিমিটারের যে কার্ডবোর্ডটা কেটে নিয়েছিলাম এটার মধ্যে আমি মাস্কিং টেপ অ্যাটাচ করে নিয়েছি, আর এটাকে গ্লু গানের সাথে সেটার মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। আর আরেকটা সমস্যায় আমার পড়তে হয়েছিল, সেটা হচ্ছে এটার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছিল। তো পরবর্তীতে এটাকে আমি ড্যাব ড্যাব করে ফাটলটা বন্ধ করে দিয়েছি। এবারের উপরের দিক দিয়ে পুরো কার্ডবোর্ডটাকে আমরা সিমেন্ট দিয়ে কভার করে নিব। এই কাজটি করলে এটাকে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। আমার আজকের এই ভিডিওতে অন্য সব ভিডিও থেকে অনেকটাই লং হয়েছে, তো এই পর্যন্ত যারা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ফুল ভিডিওটা দেখে দিও। এটা শুকিয়ে গিয়েছে, এবার আমরা এটাকে ফিনিশিং পেপার দ্বারা ভালো করে ফিনিশিং দিয়ে দিব। এই ফিনিশিংটা দেওয়ার সময় যাতে এটার ময়লাটা ভিতরে চলে না যায় এই জন্য কাগজ দিয়ে ভালো করে এটাকে সিল করে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে দিব। এবার এটার মধ্যে আমি শুধু ব্ল্যাক কালার করতেছি, কেননা অন্ধকারে তো ব্ল্যাক কালার একদমই দেখা যায় না। তো শুধু কি দেখা যাবে বলো তো? হ্যাঁ, তো শুধু আমাদের চারটাই দেখা যাবে। যদি এটাকে কালার না করে এভাবেই রেখে দিই তাহলে এটার বাহিরের অংশটাও দেখা যাবে। তো কালার করা শেষ হলে এবার আমাদের কাগজটাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিব, কেননা এর এখন আমাদের আর দরকার নেই। প্রয়োজন শেষ হয়ে গেলে সবাই এরকমই করে। তো এখন এটাকে দেখতে কতটাই না সুন্দর লাগতেছে। তো এটার কাজটা আমাদের প্রায় শেষ। আর হ্যাঁ, ভিডিওর মাঝখান দিয়ে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এটার পিছনে দিয়ে আমি একটা পিন অ্যাটাচ করেছি, যেটার মধ্যে হচ্ছে চার্জারের পিনটা অ্যাড করব। আর আমরা যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম এটা লুট নিতে পারছিল না, তাই নিচে দিয়ে আরেকটা কার্ডবোর্ড বসিয়ে দিয়েছি। আর রকেটটা যেটা বানিয়েছিলাম এটাকে এটার সাথে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। যাই হোক, রকেটটা আমার কাছে একটুও ভালো লাগেনি। এবার আমাদের সবটুকু কাজ শেষ। এবার চার্জারের পিনটা অ্যাটাচ করতে না করতে এটা যে কতটা সুন্দর লাগছে তোমরা এখনই দেখতে পারবে। লাইটের আলোর মধ্যে এটাকে দেখতে অনেকটা ভালো লাগছে, তো অন্ধকারে দেখা যাক এটা কেমন লাগে। এবার তোমরা মিউজিকের সাথে এটার লুকটা এনজয় করো। আমি জানি না এটা কেমন হয়েছে, তবে আমি এটাকে সুন্দর করার অনেকটাই চেষ্টা করেছি। তোমরা কমেন্টে বললো কেমন হয়েছে। সি ইউ নেক্সট ভিডিও, বাই।